আমার সব উল্টা পাল্টা যাচ্ছে। আরে প্যারা নেই দোস্ত, জাস্ট চিল। আই মোটু পাতলু, জি ম্যাডাম। সাহেবকে একটা কল দিয়ে গিফট বক্স আনার ব্যবস্থা করো। ও হ্যাঁ হ্যাঁ, এখনই নিয়ে আসতেছি। এই সাহেবটা আবার কি নতুন বয়ফ্রেন্ড নাকি? আরে তোরা হাসছিস কেন? স্টপ ইট। ও আমার কোনো বয়ফ্রেন্ড না, ও আমার ড্রাইভার। ও ড্রাইভার, ড্রাইভারের নাম আবার সাহেব? বাবা। হ্যালো স্যার, আপনি কি গাড়ির ভিতরে বসে বসে এসির বাতাস খেতেছেন? ফকিনির পুত, গিফট বক্সটা আছে না ম্যাডামের, ওটা গাড়ির ভিতরে। এটা তাড়াতাড়ি রেস্টুরেন্টের উপরে নিয়ে আয়। হ্যাঁ, রেস্টুরেন্টের উপরে। তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। স্যার আমি শুধু ম্যাডাম রে গিফট বক্সটা দিয়ে আইসা পড়তাছি স্যার। এই মিয়া, দেখে তো মনে হচ্ছে না তুমি গিফট দিতে আসছো, জানো? দেখে তো মনে হচ্ছে তুমি ডেলিভারি বয়। যাও নিচে। এই মোটু পাতলু, কি খবর? যাচ্ছ না কেন? যাও নিয়ে আসো গিফট বক্স। আসতেছি ম্যাডাম, নিয়ে আসতেছি। বুঝছি, আমি বই যাই, তুই ভর্তি আয়। স্যার আপনি এখানে? মানে স্যার আপনি মনে হয় একটু ভুল করতেছেন। আসলে হয়েছে কি স্যার, ওই যে আমার ম্যাডামের গিফট বক্স গাড়িতে ফালাই গেছিল, তো এটা একটু দিতে উপরে যাইতেছিলাম স্যার। না না স্যার, আমি বুঝতে পারছি স্যার, আপনি আমার উপরে রাগ করছেন। স্যার রাগ করারই কথা, আসলে স্যার ও বুঝতে পারেনি। এই তুমি জানো উনি কে? তোমার সাথে কিভাবে খারাপ ব্যবহার করছো? স্যার মানে কইতেছিলাম কি, ম্যাডামে কি আমার অনেক বকবো। না ম্যাডাম তোমার বকবো কেন? ম্যাডাম তোমাকে চুম্মা দিবে। ম্যাডাম, এই যে নিয়ে আসছি ফকিনি সাহেবকে। এই, তোর কি কোনো টাইম সেন্স আছে? আমি এখানে 1.5 ঘন্টা লেট করে আসছি, আর তুই গিফট বক্স নিয়ে লাপাত্তা। কোথায় ছিলি? মানে গাড়িতে বসে কি এসির হাওয়া খাচ্ছিলি? এই দোস্ত থাক, বাদ দে না। এই তুই চুপ থাকতো, বেশি মায়া দেখাবি না। আর যা, আমার চোখের সামনে থেকে চলে যা। যা। এই তোরা ওকে নিয়ে আমার চোখের সামনে থেকে যা। যা। তোর একটা কথা জিজ্ঞেস করি? জি স্যার, কোন কি কথা? তুই আসলে কে রে? আমি আবার কে স্যার? আমি তো আমি। আচ্ছা তুই সত্যি করে বল, তুই কি আগে কখনো এমপি ছিলি, মন্ত্রী ছিলি, নাকি কোনো বড় লোকের পোলা? আমার মনে হয় কি সিনেমার হিরো। না স্যার, আমি কোনো সিনেমার হিরো টিরো না। আমি খুব সাধারণ একজন মানুষ। আগে একটা গ্যারেজে কাম করতাম, আর এখন আপনারা যে কাম দিচ্ছেন এই কাম করি। রেস্টুরেন্টের মালিক তোরে স্যার কর, মানে দেখা যাবো কালকে কোনো মন্ত্রীর সাথে দেখা হয়ে গেছে, তোরে স্যার করলো। মোটামুটি কি, আমার তো সন্দেহ লাগতেছে। পাপা, আর কতক্ষণ লাগবে? আমার তো লেট হয়ে যাচ্ছে। আমি তোমাকে কতবার বলেছি, আজকে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সঙ্গে আমাদের অনেক বড় একটা মিটিং আছে। আমি এই ডিলটার জন্য আজকে কত দিন ধরে ওয়েট করতেছি, আর তুমি আজকেই লেট করে ফেললে। কি করবো মা, আমার তো বয়স হয়েছে। আগের দিন কি আর আছে? আগে তো 5 মিনিটে আমি রেডি হয়ে যেতাম, এখন একটা মৌজা খুঁজতে আমার 10 মিনিট লেগে যায়। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়িয়ে কথা না বলে আমরা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করি, চলো। তোমার প্রেজেন্টেশন চমৎকার, নিঃসন্দেহে খুব ভালো হয়েছে, বাট আই মিন কনফিউশন আমি কোনো ডিল ফাইনাল করতে পারছি না। বুঝছি কি স্যার, আমি জীবনে এরকম পোশাক কিনছি না, তো গরমে খুব হাঁসফাঁস লাগতেছে। আপনি আপনি এই অফিসের সামনে? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, আমি কখনোই ডিলটা ক্যান্সেল করতাম না। আমি এক্সট্রিমলি সরি, আমি এখনই ডিলটা ফাইনাল করব। হাজি সাহেব, আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আপনি আমাকে আগে বলেননি কেন? কাগজপত্র সব রেডি করুন, না আগামীকাল আসে সই করে দিয়ে যাবো। থ্যাংক ইউ, ডিল ডান। গুরুত্বপূর্ণ একজন মানুষ। ম্যাডাম, আজকে আমাদের শেফকে জানেন? আমাদের ড্রাইভার সাহেব। তাই নাকি? সাহেব সব রান্না করেছে? জি ম্যাডাম, এই যতটুকু পারছি একটু চেষ্টা করছি রান্না করার। এক কাজ করো, তুমি এখানে বসো, আমাদের সাথে খাও। না না স্যার, আমি এখন খাবো না স্যার, আমি পরে খাইলাম। এই, আমি বলেছি তুমি আমাদের সাথে খাবে। আর এই